রাশেদ শহরে এসে বদলায় গেছে। আমরা যার বাড়িতে আইছি ও মনে হয় খুশি হয় নাই। না না, আমাগো রাশেদ এমন হইতেই পারে না। আমার মনে হয় কি, ও হয়তো ওর বউয়ের জন্য কিছু কইতে পারে না। উফ, অনেক অস্থির লাগতেছে। কি হয়েছে, তুমি এমন করতেছো কেন? কি আর হইব, অনেক গরম লাগতেছে। হ, এই ঘরে তো ফ্যানও নাই, গরম তো লাগবেই। ফ্যান থাকবো কেন? তুমি দেখতেছো না, ওই যে ওইখানে এসি লাগানো আছে। এই গরমের মধ্যে কেমনে ঘুমামো? শোনো না, একটা কাজ করো, এসিটা চালু করে দাও, একটু আরামে ঘুমাইতে পারবো। এসিটা চালু করে দাও কইলি হইলো? আমি জীবনে এসি চালু করছি নাকি? কেমনে চালু করে আমি জানি? তাইলে কেমনে ঘুমামো? একটা কাম করি, রাশেদে ডাক দিই, ও এসি চালু করে দেবো না। না না না, এত রাইতে আর ডাকুন লাগবো না। এখন মনে হয় ওরা ঘুমাইয়া গেছে। তো কি হয়েছে, আমি বড় ভাই না? আমি গরমে ঘুমাবো আর শান্তিতে ঘুমাইবো? দাঁড়াও আমি ডাকতেছি। রাশেদ, রাশেদ, রাশেদ। হাই, সমস্যা কি আপনাদের? হ্যাঁ, এই রাতের বেলায় চুপচাপ ঘুমাবেন কি তা না করে ডাকাডাকি করছেন কেন? ছোট বউ, আসলে যা গরম পড়ছে বুঝছো, এই জায়গায় ঘুমাইতে পারতাছি না। এখানে তো এসি আছে, এসি একটু ছাইড়া দিবা, তাই একটু শান্তি মতো ঘুমাইতে পারতাম। গরিবের শখ কত! এই জীবনে এসি নিচে ঘুমিয়েছেন আপনারা যে আজকে আপনাদের এসি ছেড়ে দিতে হবে? এই কানারাতে ঝামেলা না করে না চুপচাপ ঘুমান এবং আমাদেরও শান্তি মতো ঘুমাতে দিন। আর আপনি এই কানারাতে যেভাবে ডাকাডাকি শুরু করে দিয়েছেন না, পাশের বাড়ির লোকজন কিভাবে জানেন যে আমার ফ্ল্যাটে বস্তি এসে জড়ো হয়েছে, যে এভাবে চিল্লাচিল্লি করছে। আর এই যে আপনি সকালবেলা ঘুম থেকে উঠে ঘর ঝাড়ু দিবেন এবং সকলের জন্য নাস্তা বানাবেন, ঠিক আছে? আমি কিন্তু এই বাড়িতে ফ্রিতে খাওয়াতে পারবো না, কথাটা যেন মনে থাকে।